করি যে বাংলাদেশে যারা যারা এখনো এই 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 জয় বাংলা উচ্চারণ করার পর তো অনেকে জেলে যাচ্ছে, অনেককে মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় আরো আরো মানুষ এক হয়ে জোট বেঁধে যদি জয় বাংলা উচ্চারণ করে, যদি আবার দেশটাকে সেই এই ইউনূস সরকার, এই জিহাদি সরকার, এই জামাতি জিহাদি জঙ্গিদের হাত থেকে যদি দেশটাকে মুক্ত করতে পারে, আমার মনে হয় সাহসী মানুষ শুধু বাংলাদেশের বাইরে দরকার, শুধু দরকার নেই, ভেতরে বাংলাদেশের ভেতরেও অনেকের দরকার সাহসী হওয়ার। আসলে সাহসী হবে কি করে? অনেককে তো জেলে পোড়া হচ্ছে, অনেককে তো মেরে ফেলা হচ্ছে। তারপর আমার মনে হয় হাজার হাজার মানুষ যদি বের হয়, তাহলে কজনকে জেলে নেবে, কজনকে মেরে ফেলবে? আমার মনে হয় সেই উৎসাহটা আমাদের বাইরে থেকে দেওয়া উচিত বাংলাদেশের মানুষদের। এখন দেখুন, বঙ্গবন্ধুকে বিদায় দিতে চাচ্ছে যারা, তারা একেবারেই সেই রাজাকার, আল বদর, আল শামস, যারা পাকিস্তান চেয়েছিল, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, তারাই। তাদের সংখ্যাটা এখন দিন দিন বাড়ছে। যারা মুক্তিযুদ্ধ কোনোদিন দেখেনি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তারাও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তাদের এতভাবে ধর্মান্ধ বানানো হয়েছে এই মসজিদ মাদ্রাসাগুলোয়, তারা মনে করছে যে মুসলমানের সঙ্গে মুসলমানের বন্ধুত্ব থাকা উচিত, মুসলমানের সঙ্গে হিন্দুর বন্ধুত্ব থাকা উচিত নয়, সুতরাং তারা ভারত বিদ্বেষী, সুতরাং তারা পাকিস্তান প্রেমী। এগুলো মাদ্রাসার ছেলেপেলেদের শেখানো হয়েছে। সুতরাং আমরা সে কারণেই আমরা দেখি যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে মিছিল হয় বা জমায়েত হয়, তখন প্রচুর লোক, এত সংখ্যক মানুষ। আমরা জিজ্ঞেস করি ওদের তরুণ ছেলেদের, তারা কি জানে, তারা কিন্তু আসলে জানে না। তাদের যা শেখানো হয়েছে, যেভাবে মগজ ধোলাই করা হয়েছে, সেভাবেই তারা শিখেছে যে না, আমাদের ভারত বিদ্বেষী হতে হবে, আমাদের পাকিস্তান প্রেমী হতে হবে, কারণ পাকিস্তানিরা মুসলিম। এই যে ধর্মান্ধতা, এই যে ধর্মীয় মৌলবাদ যেভাবে বেড়েছে এখন, সে কারণে আমরা দেখি আরো মুক্তিযুদ্ধ বিরোধী মানুষের সংখ্যা বাড়ছে। তো এই যে বঙ্গবন্ধুকে নির্বাসন, মানে একেবারে বিদায় করে দেওয়া, এটা একটা অপশক্তি, তাদের প্ল্যান। কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে বিদায় করতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চায়। আমার মনে হয় না সাধারণ মানুষ এটা চায়। কারণ আমরা দেখছি এখন যে জুলাই আন্দোলনে যারা নেমেছিল, তাদের কিন্তু অধিকাংশই তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা ফেরত এসেছে। এখন যদি ওরা ডাকে যে রাজুতে আয়, খুব বেশি লোক তারা পাবে না। কিন্তু এখন যারা বুঝতে পারেনি, ওই জুলাই আন্দোলনের নেপথ্যে জিহাদিরা ছিল, শিবির ছিল, হিজবুতি ছিল, যারা নিজেরাই ছাত্র মেরেছে কিন্তু দোষ দিয়েছে সরকারকে, যারা নিজেরাই পুলিশদের মেরেছে কিন্তু বলেনি নিজেদের দোষ, মানুষ মনে করেছে এগুলো বোধহয় সবই সরকার করছে। সে কারণে দোষটা সরকারের উপর পড়েছে, মানুষ বেশি ক্ষুব্ধ হয়েছে সরকারের উপর। সেই এখন কিন্তু জুলাই আন্দোলনে এত মানুষ যারা সাপোর্ট করেছিল, তারা কিন্তু এখন আর সাপোর্ট করছে না অধিকাংশই, আমি মনে করছি।